গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? ওয়েলকাম টু মো স্টাইল। আজকে তোমাদের দেখাবো ভেটকি মাছের পাতুরি। বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসেছি, সেটাকে লেবু আর গোলমরিচ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম। তারপর পোস্ত বাটা, সর্ষে বাটা আর লঙ্কা বাটা 3 রকমের মিক্সিতে বেটে মাছটাতে ভালো করে মাখিয়ে দিতাম। একটু নুন দেবো আর একটু সর্ষের তেলও দেবো। ভালো করে মাখিয়ে এটাকে মোটামুটি 1 ঘন্টা মতো মেরিনেট করেছিলাম। আরও করলেও হয়, বাট 1 ঘন্টা মতোই মেরিনেট করেছিলাম। তারপর কলা পাতা এনেছি। কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে এটাকে সাইজ করে কেটে নিতে হবে, একদম নিখুঁত করে। সাবধানে কাটবে যাতে ভেঙে না যায়, কারণ কলা পাতা যখন কাঁচা থাকে না, ওটা ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। তো তারপর কলা পাতাগুলোকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই কলা পাতাগুলোকে গরম তাওয়াতে সেঁকে নিতে হবে। গরম জলেও সেঁকে নেওয়া যায়, বাট গরম তাওয়াতে সেঁকে নেওয়াটাই আমার বেশি সহজ মনে হলো। তাই ভালো করে সেঁকে নিয়ে কলা পাতাগুলো নরম হয়ে যাবে, একদমই নরম হয়ে গেছিলো। তারপর ওই যে মেরিনেট করা যে মাছটা, ওই মাছটা কলা পাতায় ভালো করে মুড়ে দড়ি দিয়ে, মানে সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম। চেপে চেপে এটা করছি, তার কারণ হলো কোনো জায়গা যদি কাঁচা থাকে তো ফেটে যাবে। ভালো করে বেঁধে দিলাম। বেঁধে দেওয়াটা আমরা তো দেখাতে পারলাম না, কারণ আমি তো একাই ভিডিও করি, আমার থেকেও করে দেওয়ার নেই বা কোনো কিছু অপশান নেই। তাই বেঁধে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলোকে ছেড়ে 5 মিনিট এপিঠ ভাজবো। এপিঠ ভেজে মানে একদম মিডিয়াম থেকে লো আঁচে ঢেকে দিয়ে 5 মিনিট রাখবো। আবার 5 মিনিট পর ওই ঢাকনাটা খুলে আবার ওটাকে উল্টে দিয়ে আরও 5 মিনিট ওই দিকটাও থাকবে। ঢেকে ঢেকে করতে হবে, নাহলে মাছটা ভেতরে সিদ্ধ হবে না। এটা জলেও করা হয়, কিন্তু আমি জলে করিনি, আমি এটা হালকা সর্ষের তেল দিয়ে করেছি। জলে করে আমি আপনাদেরকে একদিন দেখাবো। তারপর এটা ভালো করে হয়ে গেলে ব্যাস পাতুরি রেডি। পাতুরিটা খেতে তো দারুণ হয়েছিল। মানে আমি একটু আজকে রবিবার যতএব একটু ভাতের সাথে একটু পাতুরি নিয়েছিলাম। মা বললো একটু ভাত খেতে, তাই ভাত আর 2টো পাতুরি দিয়েছিলাম। আপনারা আমার মতো একটু বানিয়ে দেখবেন কেমন হয়। ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। এটা ভেতরটা আমি আপনাদের দেখাচ্ছি কেমন করে, মানে কেমন কালারটা এসেছিলো। কালারটা কিন্তু খুব ভালো এসেছিলো, আর খেতেও খুব ভালো ছিল। নুনটা একটু কম হয়েছিল, নুনটা কমই ভালো, বেশি হয়ে গেলে না খাওয়া যায় না। একটু কম হলে ঠিক আছে। আমি আসলে টেস্ট করে দেখিনি, কাঁচা মাছের ওপর দিলে না টেস্ট করতে পারি না। দেখুন কি সুন্দর কালারটা এসছে, খুব ভালো লাগছিলো খেতে। আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন। থ্যাংক ইউ আমার ব্লগটা দেখার জন্য।